কোরআন হাতে নিয়ে স্ত্রীকে তালাক দেওয়ার ঘোষণা দিল হিরু আলম। ইসলাম কি বলে? শ্বশুরের খেদমত না করলে কি স্ত্রীকে তালাক দেওয়া যায়? বাবারে, একটা প্রশ্ন আসছে, স্বাধীনতার এত মাস পরেও এখনো অনেক মাজলুম নিরপরাধ মানুষ মুক্তি পাচ্ছে না, যেমন এটিএম আজহার। অনেকে বলেছেন ভারতের দালালদের কারণে এমনটা হচ্ছে, এই বিষয়ে আপনার মতামত কি? সফরের সময় কোন কোন নামাজ একসাথে পড়া যায়? সফরে বিতিরের নামাজ পড়া লাগে কিনা? এই হিরু আলম একবার আমারে ফোন দিছিল, অনেক আগের কথা। কোন হুজুর নাকি হ্যাঁ নির্বাচন নিয়ে বক্তৃতা দিছে, যে হ্যাঁ নির্বাচন কেন করবে, ও আমারে ফোন দিছে। আসলে আমি তখন হিরু আলম চিনি না, এখন তো সবাই চিনে। আচ্ছা, প্রথম কথা হলো, কোরআন হাতে নিয়ে স্ত্রীকে তালাক দেওয়ার ঘোষণা দিল হিরু আলম। কোরআন হাতে নিয়ে শপথ করা এটা শিরক। বলেন এটা কি? মসজিদের কসম, কাবার কসম, কাবার গিলাফের কসম, রাসূলুল্লাহ রওজা শরীফের কসম, নবীর কসম, কোরআনের কসম, বুখারী শরীফের কসম, ছেলের মাথার কসম, বাচ্চাদের মাথার কসম, এগুলা সব শিরক। কসম করতে হয় কার নামে? একমাত্র আল্লাহর নামে। সুতরাং এই ঘোষণাটা ভুল, সে শিরিক গুনাহ করছে, তাকে তাওবা করতে হবে। নাম্বার 2, তালাক যদি দেয়, ঘোষণা দেওয়ার দরকার কি? তালাক হুটহাট করে দেওয়া কি যায় না। এই জন্য তালাক ঘোষণা দেওয়ার ব্যাপার নয়। নিচে লেখছেন, শ্বশুরের খেদমত না করলে কি স্ত্রীকে তালাক দেওয়া যায়? আপনাদের কি মনে হয়? যায়? যায় না। হিরু আলমের বাবার খেদমত করা হিরু আলমের জন্য ফরজ, হিরু আলমের স্ত্রীর জন্য ফরজ না, তবে নৈতিক দায়িত্ব। বলেন কি দায়িত্ব? আমার মা বাবার খেদমত করা আমার উপরে ফরজ, আপনার মা বাবার খেদমত করা আপনার উপরে ফরজ, কিন্তু স্ত্রীদের হলো নৈতিক দায়িত্ব। আমার আব্বা আম্মাকে সে তার মা বাপের মতো সম্মান করবে, কিন্তু যদি খেদমত না করে তাহলে তাকে তালাক দেওয়ার কোনো বিধান বা সুযোগ ইসলামে নাই। নাম্বার 2 হলো, হিরু আলম তার বাপের খেদমত নিজে করলো না কেন? এই খেদমতটা তো সে নিজে করা উচিত ছিল নাকি? আপনি আপনার বউরে পিড়াইতেছেন, আপনার বাপের খেদমত করেন না মার খেদমত করেন, তা আপনি করেন না কেন? প্রত্যেক সন্তানের উপরে মা বাপের জন্য খেদমত করা কি ফরজ। আর পুত্রবধূদের হইল কি বললাম? বলেন জোরে বলেন, নৈতিক দায়িত্ব। এটা কোরআন হাদিসের কোথাও আপনি দেখাতে পারবেন না যে স্ত্রীর উপর এটা ফরজ। এরম হুকুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয় নাই। হ্যাঁ, আপনার আমার মা বাপকে আমার স্ত্রী সম্মান করবে, আমি আমার স্ত্রীর মা বাপকে কি করব? কিন্তু কিছু কিছু পুরুষ আছে, নিজের শ্বশুর শাশুড়ির 1.5 পয়সার দাম দেয় না, কিন্তু নিজের মা বাপের বেলা 16 আনা বউ থেকে আদায় করতেছে। এরকম আসেনি? আমি জানি না পুরো ঘটনা, তবে এতটুকু বলবো, শ্বশুর শাশুড়ির খেদমত না করলে বউ তালাক দেওয়া যাবে না। আপনি আপনার মা বাপের খেদমত করবেন। অকদা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সফরের সময় কোন কোন নামাজ একসাথে পড়া যায়? সফরে বিতিরের নামাজ পড়া লাগে কিনা? একেবারে সংক্ষেপে বলি। প্রথম কথা হলো, সফরের সময় নামাজকে জমা করা যায়। 2 ওয়াক্ত নামাজ একসাথে পড়াকে জমা বলে। আপনি যখন সফরে থাকবেন, সেই জমাটা যোহর এবং আসর একসাথে পড়া, মাগরিব আর এশাকে একসাথে পড়া। তবে মাযহাবের মধ্যে এটা নিয়ে একটু পার্থক্য আছে, তবে জমা করা জায়েজ, এটা সকল ইমামরা একমত। কোন কোন ইমাম বলেছেন নামাজটা হয় আগায় পড়বে, না হয় পিছায়া পড়বে। ইমামে আজম আবু হানিফা বলেছেন আরাফায় মুজদালেফায় এটা জমা করা কি জমা করবে, বাকি সফরে জমা করা দরকার নাই। তবে জমা করা কি আছে বললাম, জায়েজ আছে। আপনি সফরে আছেন, ওযু করতে সমস্যা, বাথরুমের সমস্যা, যানজটের সমস্যা, আপনি যোহর এবং আসরকে একসাথে পড়বেন, অর্থাৎ হয় আগায়া নাইলে পিছাইয়া। আপনি যোহরের সময় যোহর পড়বেন 2 রাকাত, আসর পড়বেন 2 রাকাত, মাগরিবের সময় অথবা এশার সময় মাগরিব পড়বেন 3 রাকাত, এশা পড়বেন 2 রাকাত। আরেকটা হলো, সফরের সময় বিতির পড়া লাগবে কিনা? হ্যাঁ, অবশ্যই পড়া লাগবে, কারণ বিতির হচ্ছে ওয়াজিব নামাজ।
বলেন বিতির কি নামাজ? ওয়াজিব নামাজ। সেজন্য বিতির অনেকে 1 রাকাত পড়ে, অনেকে 3 রাকাত পড়ে, তবে বিতির পড়া লাগবে। সফরের অবস্থায় বিতির ছাড়া যাবে না। আরেকটা কথা বলি, সফর অবস্থায় ফজরের নামাজের সুন্নত ছাড়া যাবে না। কোন নামাজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ফজরের নামাজের সুন্নত ছাড়তেন না। একটা প্রশ্ন আসছে, স্বাধীনতার এত মাস পরেও এখনো অনেক মাজলুম নিরপরাধ মানুষ মুক্তি পাচ্ছে না, যেমন এটিএম আজহার। অনেকে বলেছেন ভারতের দালালদের কারণে এমনটা হচ্ছে, এই বিষয়ে আপনার মতামত কি? শোনেন, মানুষ 2024 সালের মে বা আগস্টের আগের মানুষগুলো এখনো বাংলাদেশে আছে নাকি নাই? তারা কি চাকরিতে বহাল আছে না এখন নাই? তা আপনি একেবারে সব কিছু এত ফেরেস্তা ফেরেস্তা ভাবেন কেন? ফেরেস্তা ফেরেস্তা ভাগেন বাবার কোনো কারণ নাই। ন্যায় বিচার এটা রাষ্ট্রের প্রধান অঙ্গীকার হওয়া উচিত। সবার জন্য বিচার সমান। বলেন, সবার জন্য বিচার কি সমান? কিন্তু আমার এখানে কি সমান বিচার আছে? এখনো কি আছে? আপনি দেখবেন একটা জুতা চোর ধরলে যেভাবে আপনারা ফিডান, অথচ কোটি কোটি টাকা চুরি করতেছে কলমের খোঁচা দিয়ে, আপনি ফিরাইতে পারবেন তারে? পারবেন না। এজন্য রাষ্ট্রের প্রথম অঙ্গীকার হওয়া দরকার ন্যায় বিচার। কি বিচার? ন্যায় বিচার, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত করেছিলেন। ন্যায় বিচার প্রতিষ্ঠা হইলেই সবাই কি পাবে? ইনসাফ পাবে, নিরপরাধ মানুষের উপরে কোনো জুলুম হবে না। সুতরাং আপনি মোছে তেল দিতেছেন যে জায়গায় জায়গায় বোধহয় ভালো মানুষ বসে গেছে, আপনি ভালো মানুষ না সরাইলে বসাইবেন কেমনে? পদই তো এখনো খালি হয় নাই। পদই এখনো কি হয় নাই? খালি হয় নাই। খালি হইলে না আপনি ভালো, আমি মিম্বরে থাকা অবস্থা আপনি আরেকটা ইমাম এখানে বসাইতে পারবেন? আমি নামার পরে না আপনি বসাইতেন। সুতরাং বিভিন্ন জায়গায় এখনো যারা বসে আছে আপনি তাদেরকে এত ভালো মানুষ মনে করেন না। আমি আমার বুকে হাত দিয়ে বলতে পারি ম্যাক্সিমাম গুলো এখনো ভারতের দালাল বসে আছে। নিজের দেশের দালালি না করে আরেক দেশের দালালি করো, তোমার বিবেক বলতে কিছু আছে? একটা স্বাধীন দেশ আমি। অপরাধ ছাড়া যারা জেলে ঢুকছে, সরকার ক্ষমতা আসার 24 ঘন্টার মধ্যে সকলকে ছেড়ে দেওয়া উচিত ছিল। আপনি বলবেন আইন, তো আপনি কোন আইনে বসছেন ক্ষমতায়? আপনিও তো আইন ছাড়াই বসছেন। আইন ছাড়া বসছে না তো আরেকজনকে ছাড়ার বেলা আপনি আইন খুঁজেন কেন? আপনি নিজেই তো আইন দিয়ে আসেন নাই, কারণ আইন দিয়ে সব জায়গায় সবকিছু আসে না, আইন ছাড়াও আসে।